বিগত জুলাই বিপ্লবে আত্মদানকারী আমার সেই শহীদ সন্তানদের প্রতি, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল সন্তানদেরকে যারা হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে অন্ধত্বের জীবন বরণ করে নিয়েছে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা প্রদান করার জন্য। আজকে এই নতুন বাংলাদেশে নতুন করে শিক্ষার কারিকুলাম, নতুন শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য আমাদের এই সেশন বা আলোচনা করার সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, সেই জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা জানি আবহমান কাল থেকে এটি চলে এসছে যে একটি জাতি গঠনের জন্য সবচেয়ে বড় প্রধান যে উপাদানগুলি ছিল সেগুলি হচ্ছে সেই জাতির বিশ্বাস, আত্মপরিচয়, সেই জাতির সংস্কৃতি এবং ঐতিহ্য। এই সকল কিছু নিয়েই আবহমান কাল থেকেই এই জাতীয় প্রতিষ্ঠানের বা জাতির শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে থাকে। আসলে শিক্ষাই হলো একটি জাতি গঠনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা বলতে পারি শিক্ষা একটি জাতির দর্শন, শিক্ষা একটি জাতির মূল্যবোধ তৈরি করে, একটি জাতির চিন্তাধারার ভিত্তি গঠন করে থাকে এবং শিক্ষা জাতির একইভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রেও ভূমিকা রেখে থাকে। অথচ আমরা লক্ষ্য করেছি এই স্বাধীন বাংলাদেশে এই খাতে কোনো সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ ছিল না এবং বেসরকারি খাতেও তারা সেবামূলক বা দক্ষতা উন্নয়নমূলক কাজে বিনিয়োগের চাইতে মুনাফা অর্জনমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিনিয়োগে অগ্রাধিকার দিয়েছেন বলেই শিক্ষা উন্নয়ন বা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা তেমন উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ বা ফলাফল লাভ করতে পারিনি। সম্মানিত সুধীজন, বিগত ফ্যাসিবাদের শাসন আমলে আমরা দেখেছি তারা এই শাসন ব্যবস্থায় একটি ন্যারেটিভ তৈরি করেছে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের তথাকথিত যে বিশ্বাস, তাদের যে বিশ্বাস সেটি তৈরি করার জন্য, সেই মন মানসিকতা তৈরি করার জন্য সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় সমগ্র তরুণ প্রজন্মকে তাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করার জন্য একটি নতুন ভাষণ তারা তৈরি করেছিল। আমরা সবাই জানি, আমি যেহেতু নিজে অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট লেভেলে 32 বছর শিক্ষকতার সাথে জড়িত ছিলাম, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নামে একদম টপ টু লেভেল সর্বপর্যায়ে একটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এটি বাধ্যতামূলক করে দিয়েছিল। আমি আমাদের আগের ভাইয়ের বক্তব্যের সাথে বলতে চাই সংযুক্ত করে, কিন্তু তারা এই জেনজিদের মতকে পরিবর্তন করে, তাদের মগজকে ধোলাই করে, এই ব্রেন ওয়াশ করে যে মিথ্যা চেতনা বিক্রির ব্যবসা শুরু করেছিল, তাদের সেই চেতনা বিক্রির ব্যবসা এবং তাদের সেই চেতনা দিয়ে মগজ পরিবর্তনের কার্যকরতা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যার প্রমাণ পেয়েছি আমরা, স্বচক্ষে দেখেছি যে এই ডাকসু, এই জাকসু, এই রাকসু এবং চাকসু কি এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে এই জেনজিদের মগজে, সেটি তার প্রমাণ হয়েছে। আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয়ে থাকে রাম এবং বামের সূতিকাগার, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা ইতিহাস এবং পত্রপত্রিকায় দেখেছেন কামরুল হাসান নামে ছাত্র শিবিরের এক ছেলে, যার কাছে একটি মাত্র শিবিরের ডায়েরি পাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আজকে যখন এই রেজাল্টগুলি দেখি তখন আনন্দের চেয়ে চোখের পানিতে ভাসি সবচেয়ে বেশি। 1982 সালে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন চাকসুর বিজয় হয়েছিল, আমাদের পূর্ববর্তী ভাই বলেছেন 100-র বেশি রুম সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। চাকসুর সেই প্রাক্তন বীর কাছে আমি শুনেছি সেই ইতিহাস। আর আজকে এই 44 বছর পরে আবার চাকসুতে যখন শিবির বিজয়ী হয়েছে, আমরা সেজদা অবনতভাবে আল্লাহ সুবহান তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান প্রভু, তুমি নিশ্চয়ই সত্যকে একদিন বিজয় দান করবেই, যতই তারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চাক না কেন। সম্মানিত সুধীজন, আমি বলতে চেয়েছি আজকের
যে বিষয়বস্তু সেটির উপরে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য বিশ্বমানে নেওয়ার জন্য আমাদের কি করা উচিত। আমরা জানি যে আমাদের পাঠ্যক্রম বা পাঠদান পদ্ধতি, আমাদের শিখন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন। আমি একজন জ্ঞানদাতা নয়, আমি একজন ছাত্রীর মেন্টর বা গাইড হিসাবে তাদেরকে যেন পথ নির্দেশনা দিতে পারি, আমার আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, কথা দিয়ে আমি যেন তাদেরকে প্রভাবিত করতে পারি। আমি যে কথা বলতে চাই সেটি যেন তার আত্মায় প্রতিফলিত হতে পারে। দিন শেষে গিয়ে সে যেন এই শিক্ষার বাস্তবতার সাথে আদর্শিক প্রভাব নিয়েও বড় হতে পারে, সেটি দরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে।